আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কুক আউটিং। আজকে রান্না করব শীতকালীন জাতীয় খাবার বা জাতীয় তরকারি, সেটা হচ্ছে ফুলকপি আলু শিম দিয়ে মাছের ঝোল। সো এখানে আমি প্রথমে মাছটাকে একটু ভেজে নিলাম। আপনারা যে কোনো মাছ দিয়ে কিন্তু রান্না করতে পারেন বা আমরা করে থাকি। এখানে আমি রুই মাছ নিয়েছিলাম। এরপরে সেটাকে ভালোভাবে ভেজে উঠিয়ে নিয়েছি। এরপরে ওই তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ কুচিটা যখন একটু লাল লাল হয়ে যাবে তখন আমি এটার মধ্যে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন। এরপর পেঁয়াজটা যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এটার মধ্যে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। এটার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, জিরা সব কিছু বাটা আছে একসাথে। আপনারা আপনাদের পরিমাণ মতোই দিবেন, কিংবা এই রান্নাটা সবাই জানে। আসলে আমি রান্না করেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে কিভাবে রান্না করি। এরপর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এরপর একটু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। মশলাটাকে যত ভালোভাবে কষাবেন বা ভুনবেন তরকারি কিন্তু তত বেশি মজা লাগবে। মশলার কোনো ধরনের বাজে স্মেল থাকবে না। এরপরে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। জিরা গুঁড়াটা স্কিপ করতে পারেন যেহেতু শীতকালীন, সো আমরা ধনিয়া পাতা দিব, সো জিরা না দিলেও হয়, বাট আমি তারপরে অল্প একটু দিলাম। এরপর আরও একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি অনেক সময় ধরে। এই মশলা কষাটা দিয়ে কি কেউ কখনো ভাত খেয়েছেন? আমি কিন্তু খেয়েছি, আজকেও অনেক বেশি মজা লাগে আমার। এরপর আমি সবজিটা দিয়ে দিলাম। এখানে আমি নিয়েছিলাম আজকে ফুলকপি, একটু আলু আর অল্প একটু শিম। আজকের ফুলকপিটা একটু বড় বড় করে কেটেছি যাতে গলে না যায়, সিদ্ধ হওয়ার পরও একদম আস্তে আস্তে থাকবে, তখন কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর এরপরে আমি তরকারিটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে যখন এটা 80% সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এরপর যথেষ্ট পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো পানি দিবেন যাতে তরকারিটা সিদ্ধ হয়। এরপর তরকারিটা সিদ্ধ করে নিয়েছি ঢেকে ঢেকে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ভাজা মাছ। মাছ আমি একটু হালকা করেই ভেজেছি। মাছটা দিয়ে এখন 10 থেকে 15 মিনিট রান্না করলেই কিন্তু হয়ে যাবে, যেহেতু ভাজা মাছ বেশিক্ষণ দরকার নেই রান্না করার। এরপরও 10 থেকে 15 মিনিট এটাকে ঢেকে ঢেকে আমি রান্না করে নিচ্ছি। দেখেন তরকারিটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি অনেক অনেক ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাটাই কিন্তু শীতকালীন তরকারিটাকে আরও বেশি মজার করে তোলে। ধনিয়া পাতা বেশি দিলে আমার কাছে বেশি ভালো লাগে, স্মেলটা আমি অনেক বেশি পছন্দ করি। এই যে আমার রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখুন এই যে রান্নাটা থেকে ধোঁয়া উঠছে, একদম গরম ভাত দিয়ে এখন এটাকে খেয়ে নেব। অনেক বেশি মজা লাগে কিন্তু গরম গরম ভাতের সাথে গরম গরম শীতকালীন তরকারি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।